হ্যালো এভরিওয়ান, টাইম অ্যান্ড ওয়ার্কের সেকেন্ড ক্লাসে তোমাদের স্বাগত। আগের দিন আমরা কয়েকটা টপিক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে সেই টপিক এবং আরও কিছু রকম অন্যান্য টাইপ নিয়ে তোমাদের আজকের ক্লাসটি আমি আলোচনা করব। ঠিক আছে, তো শুরু করা যাক। তোমাদের পরবর্তী অঙ্ক যেটা আছে, প্রথম আমাদের অঙ্ক সেটা হচ্ছে 11 নম্বর অঙ্ক। ওকে, অঙ্কটা কী আছে? এ একটি কাজ 30 দিনে করতে পারে, বি একাই সেই কাজটি 60 দিনে করতে পারে। তো যদি তারা একসঙ্গে 5 দিন কাজটি করে, তাহলে তাদের কাজের কত অংশ অবশিষ্ট থাকবে, কত অংশ রিমেনিং পড়ে থাকবে। ঠিক আছে, তো কী করে করবো দেখো অঙ্কটা আমরা। প্রথমে আমরা লিখে নিই এ করছে কদিনে, এর করছে 30 দিনে। ওকে, বি করছে কদিনে, 60 দিনে। ওকে, তো এবার এদের লসাগু করি। 60 দেশের লসাগু কত? দেখো দুটোতেই শূন্য দেখতে পাচ্ছ, 30ও শূন্য 60ও শূন্য আছে। ঠিক আছে, তার শূন্যটাকে ইগনোর করে দাও। 3 আর 6 লসাগু কত? 6 লিখলাম, এবার শূন্যটা লিখে দাও, লসাগু হয়ে গেল। ঠিক আছে, টোটাল কাজ আমাদের হলো 60 ইউনিট। সেমভাবে আমরা বের করবো এফিসিয়েন্সি কার কত। তাহলে এর এফিসিয়েন্সি কত হবে? আমাদের ভাগ করলে হবে 3 2 6, আর বি এর হবে 1। ক্লিয়ার? এবার দেখো বি বলছে যে বি একাই কাজটি 60 দিনে করতে পারছে, আর এ করছে 30 দিনে। কর্মক্ষমতা পেয়ে গেলাম যে এ করছে কাজটির 2 ইউনিট পার ডে, বি করছে 1 ইউনিট পার ডে। এবার আমাদের বলেছে যে কাজটি যদি 5 দিন তারা একসঙ্গে করেছে, মানে এ আর বি একসঙ্গে কাজটি করেছে 5 দিন, তারপরে কতটা পড়ে থাকবে। তাহলে দেখি যে একদিনে তারা কতটা করছে। এই যে এটা করছে 2 ইউনিট পার ডে, এ করছে বি করছে 1 ইউনিট পার ডে। তাহলে একদিনে কতটা করছে? 1 ডে। একদিনে করছে দেখো এ হচ্ছে 2 ইউনিট, বি করছে 1 ইউনিট। তাহলে মোট ক ইউনিট কাজ হচ্ছে? আমাদের 3 ইউনিট কাজ হচ্ছে। ওকে, আমাদের মোট কাজ কত? 60 ইউনিট। তো দেখো 3 ইউনিট কাজ হচ্ছে আমাদের একদিনে। কদিন করেছে কাজটা এখানে বলে দেওয়া যায়, দেখো 5 দিন করেছে। তাহলে 5 দিনে কাজটা আমাদের কতটা হচ্ছে দেখো, 3 ইউনিট। এটা হচ্ছে পার ডে, আগে লিখেছি দেখো 1 ডেতে 3 ইউনিট। তাহলে আমাদের 5 দিয়ে গুণ করে দিই, হচ্ছে কত ইউনিট আমাদের কাজ হচ্ছে? 15 ইউনিট কাজ হচ্ছে। টোটাল কাজ ছিল আমাদের 60 ইউনিট, 15 ইউনিট হয়ে যাচ্ছে। তাহলে রিমেনিং ওয়ার্ক কত পড়ে থাকছে? রিমেনিং ওয়ার্ক আমাদের পড়ে থাকছে 60 মাইনাস 15। ওকে, কত হচ্ছে বের করলে? 45 ইউনিট। এটা আমাদের অবশিষ্ট কাজ। ওকে, সো এবার দেখো বলেছে যে এটা কত অংশ চেয়েছে। টোটাল কাজ আমাদের কত? 60 ইউনিট। আমাদের এখন রিমেনিং ওয়ার্ক অবশিষ্ট কাজ কত? 15 ইউনিট। তাহলে এটা কত অংশ বের করবো কী করে আমরা? আমাদের অ্যান্সারটা হবে আমাদের রিমেনিং ওয়ার্ক, অর্থাৎ অংশটা কত আমি বের করতে চাই সেটা হচ্ছে টোটাল কাজ আমাদের 60 ইউনিট। 60 আমরা নিচে লিখলাম এবং ওপরে লিখছি যত পড়ে আছে, অর্থাৎ রিমেনিং ওয়ার্ক কত? 45। ওকে, কাটাকাটি করলে আমরা পাবো 3/4। দেখো, তাহলে আমাদের অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? এ বি দেওয়া ছিল, টোটাল কাজ বের করলাম আমরা। একদিনে কাজ বের করে সেটাকে 5 দিনে কত করছে বের করে নিয়ে যে রিমেনিং কাজটা পড়ছে সেটাকে আমরা অবশিষ্ট অংশতে রিপ্রেজেন্ট করলাম, সেটা হচ্ছে আমাদের 3/4। ওকে, এরপর আমরা নেক্সট অঙ্কে যাই। দেখো, এ যদি 20 দিনের মধ্যে একটি কাজ করতে পারে এবং এ আর বি একসঙ্গে করছে, একটু রাইটটা পাল্টালো দেখো, তারা করছে 15 দিনে, এ একা করছে 20 দিনে, আর এ আর বি একসঙ্গে করছে 15 দিনে। ঠিক আছে, তাহলে বলছে বি যদি কাজটা একা করে তাহলে কত দিন সময় লাগবে। একই রকম টাইপ, আমরা কোনো সূত্র উপভোগ করছি না, তাই আমাদের একই রকম টাইপ যখন দেখো এ করছে কদিনে? 20 দিনে। যেমন করে লিখে তেমন লিখলাম। এ আর বি একসঙ্গে করছে কদিনে? 15 দিনে। সেমভাবে আমরা লসাগু করবো এদের। ঠিক আছে, 15 করে লসাগু কত হবে? এবার করে তোমায় দেখিয়ে দিচ্ছি লসাগুটা এখানে। 5 4 20, 5 3 15। দেখো 5 4 20, 20 3 60। তাহলে আমাদের মোট কাজ আমরা পেয়ে গেলাম 60 ইউনিট। ক্লিয়ার? এবার আমরা বের করবো এফিসিয়েন্সি অর্থাৎ কর্মক্ষমতা। তাহলে এ যদি এটা ভাগ করি আমরা, তাহলে পাচ্ছি দেখো 20 দিয়ে 60কে ভাগ করলে 3। আর এ আর বি একসঙ্গে একত্রে কর্মক্ষমতা হচ্ছে 15 4 60। দেখো আমরা এবার কর্মক্ষমতা পেয়ে গেলাম। এর কত পেলাম? একা এ করতে 3 ইউনিট পার ডে কাজ করে, আর এ আর বি একসঙ্গে করলে কত করে? 4 ইউনিট পার ডে। আমাদের বের করতে হবে বি এর এফিসিয়েন্সি কত। দেখো এ আর বি একসঙ্গে দেওয়া আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এ আর বি কাজটা একত্রে করলে 4 ইউনিট পার ডে করে, আর এ একা করে 3 ইউনিট পার ডে। তো আমাদের এ বি একসঙ্গে দেওয়া আছে, কিন্তু আমরা যদি এটাকে বাদ দিয়ে দিই, দেখো কী বলছে, এটা হচ্ছে
এ আর বি আমাদের দেওয়া আছে, তার কর্মক্ষমতা হচ্ছে 4 ইউনিট পার ডে, আর বলে দিয়েছে এ এর কর্মক্ষমতা আমরা পেয়েছি দেখো এখানে 3 ইউনিট, 3। তাহলে এ আর বি যখন একসঙ্গে 4, এ যদি 3 হয় তাহলে আমরা বিটা অটোমেটিক পেয়ে যাচ্ছি না। বিটা কত হচ্ছে 4 - 3, 1 ইউনিট পার ডে। এটা হচ্ছে বি এর এফিসিয়েন্সি। ওকে, বি এর এফিসিয়েন্সি। তো ওটাই আমাদের উত্তর চেয়ে এসেছে বি একা কাজটা কত দিনে করবে। কাজটা আমরা জানি টোটাল কাজ হচ্ছে 60 ইউনিট। তো দেখো টাইম টেকেন বাই বি, টাইম টেকেন বাই বি এটা কত হবে, টোটাল কাজ আমাদের 60 ইউনিট, 60 লিখলাম। বি এর এফিসিয়েন্সি কত 1। তো দেখতেই পাচ্ছ, ভাগ করলে তোমরা এটা পাচ্ছ 60/1 মানে 60, নিচে 1 লেখাও যা না লেখাও তাই। ওকে, তো 60 আমাদের অ্যান্সার, 60 ডেজ। অপশন নাম্বার বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা তাহলে নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্ক দেখো, সি আর ডি একসঙ্গে 4 দিনে একটা চেয়ার তৈরি করতে পারে, একসঙ্গে কাজ করছে সি প্লাস ডি। ওকে, সি একা ওই চেয়ারটি 12 দিনে করতে পারে, তাহলে ডি একা, এখানে টাইপিং মিস্টেক আছে একটা। ওকে, সো এটা হবে অনলি ডি, বুঝতেই পারছো, এটা জাস্ট ইংলিশ থেকে বাংলা করতে হয়ে গেছে। ডি একা কদিনে চেয়ারটি করতে পারবে। ক্লিয়ার? একই অঙ্ক সেমভাবে আমরা করবো। দেখো প্রথমে আমরা কি লিখবো, সি আর ডি এক করতে বলেছে, তাই আমরা এটাকে লিখবো আমরা সি প্লাস ডি, কদিনে করছে 4 দিনে। ওকে, সেম হয়ে গেল। এবার সি একা করছে 12 দিনে। দেখো একই অঙ্ক, খালি ওখানে এ বি যেখানে সি ডি রয়েছে আর কিছু নেই। 4 আর 12 লসাগু কত বলেছিলাম, যখন দেখবে একটা সংখ্যা অন্য সংখ্যা গুণিতক হচ্ছে, যেমন এখানে 4 এর গুণিতক 12, তাই না, বড় সংখ্যাটা আমাদের লসাগু হবে। তাই আমাদের লসাগু হচ্ছে কত এখানে 12 ইউনিট। ওকে, তো আমরা এবার বের করবো কি এফিসিয়েন্সি, কী করে বের করতে আমরা জানি। তো ওই 4 দিয়ে আমরা যদি 12কে ভাগ করি আমরা পেয়ে যাবো সি আর ডি এর এফিসিয়েন্সি, একসঙ্গে তার এফিসিয়েন্সি হচ্ছে 3 ইউনিট পার ডে। আর সি দেখো 12 দেওয়া আছে, 12কে 12 দিয়ে ভাগ করলে পাবো আমরা 1 ইউনিট। ওকে, তো 1 ইউনিট হচ্ছে সি এর এফিসিয়েন্সি, আর সি আর ডি একসঙ্গে কাজটা করলে তার এফিসিয়েন্সি হচ্ছে 3। ওকে, সি আর ডির এফিসিয়েন্সি একসঙ্গে 3, সি আর পেয়েছি 1 ইউনিট পার ডে। এবার আমাদের বের করতে কি বলেছে, যা ডি একা কাজটি কদিনে করবে, একই অঙ্ক, একইভাবেই করব। ওকে, তোমরাও চাইলে করতে পারো, ভিডিওটা পজ করে এখনই। ক্লিয়ার? দেখো করছি, আমাদের বের করতে হবে কি ডি এর এফিসিয়েন্সি কত। দেখো আমরা এখানেই পাচ্ছি সি আর ডি একসঙ্গে কত করছে, সি আর ডি একসঙ্গে করছে 3 ইউনিট। ওকে, আর আমরা সি এর একা পেয়েছিলাম 1 ইউনিট, তাহলে আমরা এখান থেকে ডাইরেক্ট বলতে পারি না যে ডি এর এফিসিয়েন্সি কত, ওই যে টোটাল সি আর ডি একসঙ্গে থেকে শুধু সি আরটা বাদ দিয়ে দিলাম, তাহলে আমরা ডি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম কত, 2 ইউনিট পার ডে। পেয়ে গেছি। এবার এটা যদি ডি এর এফিসিয়েন্সি হয়, টোটাল কাজ আমাদের 12 ইউনিট, তাহলে ডি কদিনে করতে পারবে, একই অঙ্ক। টাইম টেকেন বাই ডি, দ্যাট ইজ, টোটাল কাজ আমাদের 12 ইউনিট, আর ডি এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দিচ্ছি, 2 × 6 = 12, তাহলে অ্যান্সার আসছে আমাদের 6 ডে। দেখো, ওকে, ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা নেক্সট অঙ্কে যাই। দেখো এখানে একই অঙ্ক, একটু টাইপটা আলাদা করে দিয়েছে, সেটা হচ্ছে পার্সেন্টেজটা এখানে ঢুকিয়ে দিয়েছে। ঠিক আছে, 45%, কোনো অসুবিধা নেই, আমরা করব। দেখো কীভাবে করবো, অঙ্কটাকে পড়ে নিই। এ বি একটি কাজ 9 দিনে করছে, কতটা, 45% করছে, পুরোটা করছে না কিন্তু 45%। পুরোটা মানে আমরা জানি যদি পার্সেন্টেজ অল্প থাকে, 45% বলা আছে, তো 100% আমাদের ফুল কাজ। যেমন অংশের ক্ষেত্রে কি 1 অংশ আমাদের ফুল কাজ। ক্লিয়ার? তো এখানে দেখো এ আর বি একসঙ্গে কাজটি করছে 9 দিনে 45%। ঠিক আছে, পুরোটা কিন্তু বলা নেই, আমরা প্রথমে পুরোটা বের করবো যে 100% কাজটা কদিনে করতে পারবে। তারপরে পরও কী আছে, এ একা 30 দিনে কাজ করতে পারে, বলা আছে এ কদিনে করতে পারে একা। ঠিক আছে, তো বি কদিনে কাজটি শেষ করবে, বের করতে হবে। তো প্রথমে যেটা বললাম, আমরা প্রথমে টোটাল কাজটা শেষ করতে কত টাইম লাগছে এ আর বি এর একসঙ্গে, সেটা বের করে নিই। ওকে, দেখো কী করে করব। এ আর বি একসঙ্গে কী করছে, এটা 45% করছে। ক্লিয়ার? 45% কদিনে করছে, 9 দিনে। দেখো 9 ডেজ। ওকে, তো 100% বের করবো কী করে আমরা, 100% বের করবো আমরা, 100% কাজটা বের করতে যাই আমরা। তো এখানে 9 আছে, 9কে আমরা উল্টো দিয়ে গুণ করবো, দ্যাট মিনস 100/45। কেন 45% মানে তোমরা জানো, 45% মানে 45/100। ক্লিয়ার? যখন আমরা 100% বের করবো তখন তার উল্টোটা দিয়ে গুণ করব। ওকে, তো এবার আমরা একসঙ্গে দেখো পেয়ে গেছি, কাটাকাটি করে নিই আমরা এখানে। 5 × 9 = 45, 5 × 20 = 100।
ক্লিয়ার? দেখো আমরা এখানে কি পেলাম, এ আর বি একসঙ্গে কাজটি কদিনে শেষ করবে, কত পেলাম আমরা, এ আর বি একত্রে কাজটি 20 দিনে শেষ করবে। 100% কাজ মানে পুরো কাজটা। এরপরে দেখো কি বলেছে, এরপরে বলা আছে যে এ একা কাজটি 30 দিনে করে। এরপর থেকে অঙ্কটা কিন্তু আবার ঠিক আগের অঙ্কটার টাইপটাই চলে এলো, শুধু এইটুকু আমরা যে কাজটি করলাম 45 থেকে 100টা নিয়ে এলাম, 100% পুরো কাজটা পেয়ে গেলাম। এবার সেম অঙ্ক যেটা আমরা একটু আগে করলাম, একদম সেম। দেখো এ আর বি একসঙ্গে বলা আছে, এটা আলাদা করে বলা আছে, তো আমরা লসাগু করি। লসাগু দেখো এখানে দুটোতেই কমন 0 আছে, একটু 0টা বাদ দিয়ে দাও, 2 আর 3 লসাগু 6, 0 লিখে দাও। দেখো টোটাল কাজ আমরা পেয়ে গেলাম 60 ইউনিট। এবারে আমাদের বের করতে হবে কার এফিসিয়েন্সি। দেখো লেখা আছে বি একা কদিনে করবে, তাহলে আমাদের বির এফিসিয়েন্সি চাই। এ আর বিটা একসঙ্গে বলা আছে 20, এফিসিয়েন্সিকে বের করি আমরা, ঠিক আছে? দেখো 20 ইউনিট তারা 20 দিনে শেষ করছে। এবার 20 দিয়ে 60কে ভাগ করি, 60 ইউনিটকে, 20 3 60। তাহলে আমরা এ আর বি এফিসিয়েন্সি পেয়ে গেলাম কত, 3 ইউনিট পার ডে। এর একা এফিসিয়েন্সি কত, ভাগ করি 30 দিয়ে 60কে, দেখো 2 ইউনিট পার ডে। এখান থেকে আমরা বের করতে পারবো না বি এরটা? অবশ্যই পারবো। বি সমান কী হবে, দেখো একসঙ্গে তাদের ইউনিট ছিল 3 ইউনিট পার ডে, আর এর একা ছিল 2 ইউনিট পার ডে, তাহলে বিয়োগ করলে হচ্ছে 1 ইউনিট পার ডে। এটা হচ্ছে বি এর এফিসিয়েন্সি। ক্লিয়ার? এরপর তোমরা নিজেরাই করতে পারবে। দেখো টাইম টেকেন বাই বি, টোটাল কাজ তো জানো, কি সূত্র কী ছিল, টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক কত এখানে, এই দেখো টোটাল ওয়ার্ক হচ্ছে আমাদের 60 ইউনিট। ক্লিয়ার? এই যে টোটাল ওয়ার্ক 60 ইউনিট ওপরে লিখলাম। এবার এফিসিয়েন্সি কত, দেখো বি এর এফিসিয়েন্সি, টাইম টেকেন মানে বি বের করছি না, তো বি এর এফিসিয়েন্সি আমরা কত বের করেছি, দেখো 1 ইউনিট, তাই না? 1 দিয়ে ভাগ করে দাও, তো সে একই অঙ্ক এসছে। আবার দেখো নিচে 1 এসছে, মানে আবার 60 ডে আমাদের অ্যান্সার, 60 ডে। ওকে, সো অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? ওকে, এরপর আমরা যাচ্ছি আমাদের নেক্সট অঙ্কে। ক্লিয়ার? তো নেক্সট অঙ্ক হচ্ছে 15। ওকে, একটু বড় অঙ্ক দেখতে পাচ্ছ, এখানে ফ্র্যাকশনও আছে, আবার পার্সেন্টেজও আছে, তো ঘাবড়ানোর কিছু নেই, আমরা করবো সলভ। ঠিক আছে? দেখো কাজটা, অঙ্কটা পড়ি আগে। এ এবং বি একটি কাজ 25 দিনে সম্পূর্ণ করতে পারে, ফুল কমপ্লিট। ওকে, বি একা 15 দিনে ওই কাজের 33.13% সম্পূর্ণ করতে পারে, 33.13%। ক্লিয়ার? সো এ বি একসঙ্গে বলা আছে 25 দিনে পুরো কাজটা শেষ করে দিচ্ছে। বি একা 15 দিন করলে সেই কাজটা 33.13% শেষ করছে। তাহলে এ একা ওই কাজটার 4/15তম, ওকে, মানে 4/15তম অংশ কত দিনে শেষ করতে পারবে। কী করে করবো, আস্তে আস্তে বলছি, ঘাবড়ে যেও না। ঠিক আছে? দেখো এখন বড় অঙ্ক দেখলে একদম ঘাবড়ে যাবে না, কারণ যত বড় অঙ্ক তত সহজ হয়। ঠিক আছে? দেখো এ আর বি করছে কত, 25 দিনে। বি একা করছে কত, সেই কাজটার 33%, 33.13%। ওকে, এবার আমরা জানতে হবে এই পার্সেন্টেজটার ভ্যালু কত। তো আমরা পার্সেন্টেজ পড়বো, তোমাদের এটা আরও ডিটেলসে বলবো, বাট আপাতত আমি এই ক্লাসের জন্য বলে রাখছি 33.13%কে আমরা যদি ভগ্নাংশে লিখি ফ্র্যাকশনে, তাহলে আমরা পাবো 1/3। ওকে, ক্লিয়ার? যাই হোক এইটা। তো এই কাজটা করছে কত দিনে, বি এই কাজটা করছে, দেখো বলা আছে 15 দিনে। বি 33.13% কাজ করছে 15 ডেতে। আবার আমাদের সেম কাজই করতে হবে। তো দেখো কী করবো, আমরা এটা আমরা লিখে নিচ্ছি 33.13, মানে আমরা জানি, এখনই লিখলাম যে 1/3 ভগ্নাংশটা প্রেজেন্ট করলে হয় 1/3। ক্লিয়ার? সো 1/3 অংশ কাজ বি এটা করছে কদিনে, 15 দিনে। দেখো এবার যখন এই অংশের ব্যাপার আসছে, আমরা সবসময় এক অংশ করে নিই, তাই তো? এখানে 1/3 অংশ এসছে, এক অংশ করতেই পারি আমরা। কী করে করবো, আগের দিনে শিখেছিলাম। দেখো একে আমরা যদি 3 দিয়ে গুণ করি, একে আমাদের 3 দিয়ে গুণ করতে হবে, আর একে 3 দিয়ে গুণ করলে আমাদের কী হবে, ওই যে অনন্যক বলেছিলাম মনে আছে, 1/3, তার অনন্যক কি 3/1, তাই না? 3/1 মানেই 3, জানো তোমরা, কারারি করলে এক অংশ চলে আসবে, সেখানে 3 দিয়ে গুণ করছি মানে এটা হয়ে যাচ্ছে এক অংশ। তাহলে এটা কত হচ্ছে, 45 ডে। ক্লিয়ার? এটা কার পেলাম, বি পুরো কাজটা করছে 45 দিনে। আমাদের বলা আছে কি এ আর বি কাজটা করছে 25 দিনে। ঠিক আছে? এরপর থেকে অঙ্কটা দেখো কী করতে হবে। এবার আমরা লিখে নিই, যেটুকু আমরা পেলাম সেটুকু আমরা সিম্পলিফাই করে লিখে নিই। এ আর বি
পুরো কাজটা করছে 25 দিনে। এখানে আমরা পেলাম কি বি করছে একা, অবশ্যই টাইম বেশি লাগবে, 45 দিন লাগছে। ওকে, তো দুটো লসও করবো আমরা। এবার লসও একটা ঠিক তোমরা এখানে বলে রাখি, দেখো 25 আছে তো 25কে আমরা ভাঙলে কী পাই, দেখো 5 5 25। ওকে, 45কে ভাঙলে কী পাই, 5 9 45, 9কে আমরা ভাঙতে পারি আবার 3 3। ক্লিয়ার? এবার দেখো ম্যাচিং পেয়ারটা আমরা আগে নিয়ে নিচ্ছি। ম্যাচিং পেয়ার বলতে দেখো এখানে 5 আর 5 মিলছে, তাই তো? তাহলে এখানে 5 আর 5 মিলছে, আমরা 5 লিখে নিলাম। আর কিছু মিলছে? মিলছে না, না মিললে আমরা সেটাকেও নিতে হবে, লসাগুর ক্ষেত্রে সেটাকেও নেবো। দেখো হলো। আর এখানে দেখো এটাও মিলছে না, মানে 3 3 9 একবারে করে নিচ্ছি এখানে। ঠিক আছে, তাহলে 5 5 25, 25 9 225 হচ্ছে তোমাদের লসাগু। ঠিক আছে, তোমরা সেই উৎপাদকে ভেঙেও করতে পারো, অসুবিধা নেই, বাট এটা একটু শর্টকাট ট্রিক, তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো। তো লসাগু আমাদের কত হলো, 225। তাহলে টোটাল কাজ আমরা পেয়ে গেলাম। ওকে, 225 ইউনিট। এবার আমরা 25 দিয়ে 225কে ভাগ করব। এখান থেকে ভাগটা করতে হবে। দেখো 5 5 25, 25কে আমরা 9 দিয়ে গুণ করে এটা পেয়েছি না, আলাদা করে ভাগ করে সময় নষ্ট করবো না আমরা। ঠিক আছে, দেখো 25কে আমরা 9 দিয়ে যদি, এই যে 25কে আমরা যদি 9 দিয়ে গুণ করেই আমরা এটা পেয়েছি, তাহলে এটা ভাগ করলে আমরা সেই আসবে না 9। 45, দেখো এখানে 5 9 45, 45কে 5 দিয়ে গুণ করে আমরা পেয়েছি ওইটা, তাহলে এখানে ভাগ করলে 5 আসবে, আলাদা করে ভাগ করবো না একদম। ঠিক আছে, স্মার্ট ওয়েতে আমরা অঙ্কগুলো করার চেষ্টা করবো, যতটা টাইম কম লাগে তত আমাদের ভালো। ঠিক আছে, তো দেখো এখানে আমরা এ আর বি একত্রে পেয়ে গেলাম, তাদের এফিসিয়েন্সি হচ্ছে 9 ইউনিট পার ডে। বি এর একা পেলাম কত, 5 ইউনিট পার ডে। তো টোটাল কাজ 225 ইউনিট। এরপরে আমরা কি করব, এখান থেকে আবার আমাদের সেম টাইপ চলল, যেটা প্রথম আমরা করে এসেছি স্টার্টিং থেকে। কি, এ বি একত্রে এফিসিয়েন্সি পেয়ে গেছি, বিটাও পেয়ে গেছি, আমাদের বের করতে হবে কি, এর এফিসিয়েন্সি বের করতে হবে। কারণ দেখো চেয়েছে এ কাজটির 4 15 কত নিয়ে করছি, এর চেয়েছে, তাই না? তো আমরা এরটা বের করে নিই, আরামসে পারবো আমরা বের করতে। কী করবো, দেখো এখানে এ আর বি একত্রে বলা ছিল, এ আর বি একত্রে করছিল কত, 9 ইউনিট পার ডে, আর বি একা করছিল 5 ইউনিট। তো এখান থেকে আমরা বিয়োগ করলেই পেয়ে যাবো এরটা, তাই না? এর এফিসিয়েন্সি কত, দেখো 9 - 5 কত হলো, 4 ইউনিট পার ডে। পেয়ে গেলাম এর এফিসিয়েন্সি আমরা। ক্লিয়ার? এবার আমাদের কিন্তু পুরো কাজ করতে বলেনি, এ একা করছে, এই কাজটা 4/15 করবে কত দিনে, পুরোটা করছে না। তো দেখো সেম অঙ্ক আমরা করছি, টাইম টেকেন বাই এ, এতটা আমরা প্রত্যেক অঙ্কে লিখে এসেছি, কিন্তু এখানে জিনিস নতুন লিখছি, সেটা হচ্ছে দেখো 4/15। কেন লিখলাম, আমাদের প্রশ্নতে ওটাই বলা আছে। দেখো এই এত অংশ, এটা অংশ হবে, এত অংশ কত দিনে করবে। তাহলে আমরা ওটাই লিখলাম, টাইম টেকেন বাই 4/15, এত অংশ করবে। ওকে, পুরোটা নয়, পুরোটা হয় এক হয় বলে আমরা এখানে আর কিছু লিখি না, বাট এখানে আমাদের বের করতে হবে অতটা। তাহলে আমাদের প্রথমে যেটা আমরা টাইম বের করার নিয়ম, সেটা কী ছিল, টোটাল ওয়ার্ক, দ্যাট মিনস এই টোটাল ওয়ার্ক, তাই তো? টোটাল ওয়ার্ক কত, 225 বাই এফিসিয়েন্সি কত, এর এফিসিয়েন্সি তোমরাই কমেন্ট করো। ইয়েস, 4 ইউনিট। ওকে, 4 ইউনিট। তো 4 দিয়ে আমরা ডিভাইড করলাম। ক্লিয়ার? এতটা পর্যন্ত আমরা এর কাজটা পেয়ে গেলাম, টোটাল কাজটা কিন্তু টোটাল আমাদের করতে হবে না, কারণ আমরা ব্র্যাকেটে লিখেছি 4/15। ক্লিয়ার? তো দেখো এখানে আমরা সেইটা দিয়েই গুণ করব, যেটা ব্র্যাকেটে লিখেছি 4/15, কারণ আমাদের এত অংশ কাজ করাতে হবে। ইজি কাটাকাটি যাচ্ছে, দেখো 4 4 কেটে যাচ্ছে। এবার 15 দিয়ে 225 কাটলে আমরা পাবো 15 15 225, কারণ 15 স্কোয়ার 225। তোমাদের আমরা স্কোয়ার কিউব মুখস্থ করার সূত্র আস্তে আস্তে অন্যান্য ক্লাসে তোমরা শেখাবো। ঠিক আছে, তো 15 15 225, দেখো ডাইরেক্ট কেটে গেল, অ্যান্সার আসছে 15। অপশান দেখো কোনটা সঠিক অ্যান্সার, অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? অঙ্কটা একটু বড়, বাট 2-3 বার প্র্যাকটিস করলে তোমাদের কিছুই মনে হবে না। প্রথম তোমাদের কাজ হচ্ছে কি, এক অংশে নিয়ে আসার পরে সেম অঙ্ক চলে আসছে, তাই না? এবং লাস্ট থেকে একটু ডিফারেন্স এসছে অন্য অঙ্ক থেকে, ডিফারেন্স হয়েছে। সেটা হচ্ছে কি, টাইম টেকেন বাই এ কিন্তু ফুল কাজ করছে না, এখানে কী করছে, 4/15 অংশ করছে। ওকে, তো এটা একটু মাথায় রাখবে। দেখো এরপরে অঙ্কে যাই আমরা। এখানে আবার 3 জনের নাম দিয়েছে, ই এফ জি, একসঙ্গে করছে 12 দিনে একটি কাজ শেষ করতে পারছে। ই এফ জি একসঙ্গে কাজ শেষ করছে 12 দিনে। ক্লিয়ার? যদি ই এফ একসঙ্গে কাজটি 30 দিনে শেষ করতে পারে, 30 ডেজ, ই আর এফ একসঙ্গে করলে করবে 30 ডেজ, তাহলে জি
কত দিনে করবে। একই টাইপ তখন দুজন নিয়ে করছিলাম, এখন তিনজন এসছে। ওকে, আমরা কোনো সূত্র প্রয়োগ করছি না, তো আমাদের সূত্র মুখস্থ করতে হচ্ছে না, একইভাবে আমরা করে যাব, একই টাইপ একইভাবেই। দেখো ই এফ আর জি যখন একসঙ্গে কাজ করবো আমরা প্লাস দিয়ে দিয়ে লিখবো, আগে করে এসেছি আমরা, ক্লিয়ার? তো করছে কদিনে, 12 দিনে কাজ শেষ করছে। এবার দেখো ই আর এফ কাজটি 30 দিনে শেষ করতে পারে। ই আর এফের একসঙ্গে বলা আছে কদিনে শেষ করতে পারে, ই আর এফ কদিনে করছে, 30 দিন। লসাগু করবো। তো দেখো 12 লসাগু কত হচ্ছে, 6 2 12, ওই যে একটু আগে শিখলাম আমরা, 12কে আমরা লিখতে পারি 6 2 12, আর 30 লিখতে পারি 6 5 30, তাই তো? তো এখানে ম্যাচিং পেয়ারের মধ্যে দেখো 6টা চলে আসছে, 6 নিতেই হবে আমাদের, বাকি দুটো করে নিতে হবে, লসাগু করলে সবগুলো নিতে হয়। ওকে, 6 2 12, 12 5 60 ইউনিট, ক্লিয়ার? এভাবে তোমরা লসাগু করতে পারো, তোমার সময়টা অনেকটাই কম লাগবে। দেখো টোটাল কাজ আমরা পেয়ে গেলাম কত, 60 ইউনিট। ওকে, এবার আমাদের ই এফ আর জি একসঙ্গে বলা আছে 12 দিনে শেষ করতে পারে, আমরা এফিসিয়েন্সি বের করবো তিনজনের একসঙ্গে, ক্লিয়ার? তো দেখো 12 দিয়ে 60কে ভাগ করে আমরা পাবো 5 12 60, পেয়ে গেলাম আমাদের এফিসিয়েন্সি। এবার ই এফ দিয়ে যদি ভাগ করি আমরা 30 2 60, ই আর এফের একসঙ্গের কর্মক্ষমতা আমরা পেয়ে গেলাম এফিসিয়েন্সি 2 ইউনিট পার ডে, এফিসিয়েন্সি পেয়ে গেছি। এবার দেখো অঙ্কটা তোমরা নিজেরাই বুঝতে পারছো কী করতে হবে, ই এফ আর জি একসঙ্গে দেওয়া আছে, তার সঙ্গে ই আর এফটা আমরা যদি বাদ দিয়ে দিই জি পেয়ে যাব, পাবো তো? দেখো ই এফ আর জি আর একসঙ্গে কী ছিল আমাদের, আমি এবার লিখে নিচ্ছি এখানে, যেহেতু তিনজন আছো তো একটু কনফিউশন হতে পারে তোমাদের। ই এফ আর জি একসঙ্গে আমাদের এফিসিয়েন্সি পেয়েছি 5 ইউনিট, ই আর এফ আমরা এফিসিয়েন্সি পেয়ে গেছি কত, দেখো 2 ইউনিট। তার মানে এই যে জি বের করতে হলে আমাদের এই 5 থেকে 2 যদি বাদ দিই তাহলে আমরা জি পেয়ে যাব, কারণ তিনজন একসঙ্গে দেওয়া আছে, তাহলে সেটা আমরা কি লিখবো, জি এর এফিসিয়েন্সি দেখো 5 - 2, 3 ইউনিট পার ডে, ক্লিয়ার? বোঝা গেছে? এবার দেখো আমাদের ওটাই উত্তরে চেয়েছে যে জি একা কাজটা কদিনে শেষ করবে। আমরা প্রথম স্টেপ আমাদের কমপ্লিট, আমরা জি এর এফিসিয়েন্সি বের করে নিয়েছি, এরপর অঙ্কটা আর কিচ্ছু নেই, এফিসিয়েন্সি বের করে নিয়েছি, টোটাল কাজ আমরা জানি। সেম আমাদের যা ছিল টাইম টেকেন বাই জি, সে একই জিনিস আমরা প্রথম থেকে করে আসছি। টোটাল ওয়ার্ক, আমাদের টোটাল ওয়ার্ক কত, 60 ইউনিট, ক্লিয়ার? 60 ইউনিট। দেখো তাহলে টোটাল ওয়ার্ক বাই এই যে জি এর এফিসিয়েন্সি, জি এর 3 দিয়ে ভাগ করে দাও, 3 2 6, 20 ডেজ, ক্লিয়ার? তো অপশন নাম্বার বি আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? ওকে, এরপর আমরা যাই নেক্সট অঙ্ক। দেখো কি আছে, এক্স 15 দিনে একা একটি কাজ শেষ করছে, ওয়াই 30 দিনে শেষ করছে। তো এক্স ওয়াই ও জেড, আবার নতুন একজন ব্যক্তি আসছে, দেখো জেড, একসঙ্গে করলে কাজটি 3 দিনে শেষ করবে, 9 দিনে শেষ করবে। ওকে, সো দেখো জেড একা কাজটি কদিনে করতে পারে, প্রথমে আমাদের এক্স এর বলে দিয়েছে 15 দিন। ওকে, এক্স এর বলে দিয়ে 15 দিন, ওয়াই এর বলে দিয়েছে কত, ওয়াই শেষ করছে 30 দিনে। এবার এক্স ওয়াই জেড একসঙ্গে করলে করছে 9 দিনে, তাহলে শুধু জেড এরটা আমাদের বের করতে হবে, জেড কদিনে কাজটি শেষ করবে। কীটা করবো আমরা, দেখো এক্স বলে দিয়েছে আমাদের 15 দিনে, ওয়াই বলে দিয়েছে কত, 30 দিনে। আর এক্স ওয়াই জেড একসঙ্গে বলে দিয়েছে, একসঙ্গে দিলে আমরা কেমন করে লিখি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড কদিনে করছে, 9 দিনে। এবার এই তিনটাকে আমাদের লসাগু করতে হবে। ওকে, তো দেখো 15 30 আর 9 লসাগু যদি আমরা করি, 3 দিয়ে দিচ্ছি, 3 5 15, 3 10 30, 3 3 9। ওকে, আবার 5 দিয়ে যাবে, মিনিমাম দুটোর মধ্যে ভাগ যেতেই হবে লসাগুর ক্ষেত্রে, মনে আছে তো, 5 1 5, 5 2 10, 3, আর কিছু যাবে না। দেখো 2 আর 3 হচ্ছে মৌলিক সংখ্যা, এখানেই আমাদের লসাগুটা শেষ। এবার গুণ করে দেখো কত হচ্ছে লসাগু আমাদের, 3 2 6, 6 5 30, 30 3 90, এটা আমাদের টোটাল কাজ বেরিয়ে গেল 90 ইউনিট, ক্লিয়ার? এবার দেখো এক্স ওয়াই জেড একত্রে কতটা এফিসিয়েন্সি বের করবো, এক্স এর বের করবো, ওয়াই এর বের করবো, কী করে করছি, দেখো 15 দিয়ে ভাগ করছি, 6 15 90, 30 দিয়ে ভাগ করছি 30, 9 দিয়ে ভাগ করলে 10। প্রত্যেকের আমরা পেয়ে গেলাম ইন্ডিভিজুয়ালি কত এফিসিয়েন্সি, এক্সের কত, এক্সের হচ্ছে 6 ইউনিট পার ডে, ওয়াইয়ের হচ্ছে 3 ইউনিট পার ডে, আর তিনজনে একত্রে হচ্ছে 10 ইউনিট পার ডে, ঠিক আছে? তিনজন একত্রে হয়তো এফিসিয়েন্সি বেশি হবে, দেখো তাই হয়েছে, তাই না? কী বের করতে বলেছে আমাদের,
জেড একা কাজটি কদিনে করবে। তাহলে দেখো এক্সের আমরা এফিসিয়েন্সি জানি কত 6 ইউনিট পার ডে, ওয়াইয়ের জানি 3 ইউনিট পার ডে। তাহলে এক্স ওয়াই জেড একসঙ্গে যখন আমাদের 10 ইউনিট পার ডে আসছে এফিসিয়েন্সি, একবার লিখে দিচ্ছি আমি। দেখো এক্স ওয়াই জেড একসঙ্গে এফিসিয়েন্সি কত এসছে আমাদের 10 ইউনিট পার ডে। তার মধ্যে এক্সটা আমরা দেখতেই পাচ্ছি কত 6 ইউনিট, ওয়াই দেখতে পাচ্ছি কত 3 ইউনিট। তাহলে যদি আমরা এই টোটালটা থেকে এই দুটোকে যোগ করে বিয়োগ করে দিই তাহলে আমরা কার পাবো, যে নেই তার পাবো, অ্যাটলিস্ট মানে জেডের পাবো। ক্লিয়ার? দেখো তাহলে আমরা সেটাই করছি, জেডের এফিসিয়েন্সি যখন বের করছি, জেডের এফিসিয়েন্সি দেখো জেডের এফিসিয়েন্সি বের করছি কি টোটাল যেটা আছে না তিনজনের একত্রে, তিনজনের ওখান থেকে আমরা বিয়োগ করছি কি এই দুটো যোগফল মানে 6 + 3। 6 আর 3 9, বিয়োগ করলে পাচ্ছি 1। এটা কি পেলাম, জেডের এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি ক্লিয়ার? তো টোটাল কাজ আমরা জানি, একদম সহজ অঙ্ক, আর টাইম লাগাও কথা নয় অঙ্কটা করতে। দেখো কি করব, টাইম টেকেন বাই জেড। টোটাল কাজ আমাদের কত, এই যে 90 ইউনিট, 90 বাই তার জেডের এফিসিয়েন্সি, জেড আছে জেড এফিসিয়েন্সি 1, তো আমাদের কাজগুলো সময় লাগছে 90 ডেজ। ক্লিয়ার? সো অপশন নাম্বার বি আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, এরপর আমরা যাই নেক্সট অঙ্ক। ক্লিয়ার? নেক্সট অঙ্ক কী আছে দেখো, এই অঙ্কটা তোমাদের এসএসসি সিজিএলে এসেছিল মোস্ট প্রবাবলি 2018 সালে। তো দেখো এখানে দেওয়া আছে এ বি সি একটি কাজ যথাক্রমে 42 দিন, 84 দিন ও 28 দিনে শেষ করেছে। প্রত্যেকে যথাক্রমে বলা আছে, মানে এ এরটা বলে দিয়েছে 42 দিন, বি এরটা বলে দিয়েছে 84 দিন, আর সি এরটা বলেছে 28 দিন। তো এখান থেকে একটা নতুন টাইপ শুরু হচ্ছে, দেখো একটু হার্ড টাইপটা, বাট ওকে। দেখো কী বলেছে, এ করছে 42 দিনে, তার মানে লিখে নিই প্রথমে, যেটা আমরা প্রথমভাবে যেমন শুরু করি সেভাবে শুরু করি, তারপর আমরা দেখব কী শক্ত আছে সেটাকে আমরা সহজ করে নেব। এ করছে 42 দিনে, বি করছে 84 দিনে, এবং সি করছে কদিনে 28 দিনে। লসাগু করতে হবে, তো লসাগুটা হবে 84, কারণ এগুলো সে একই জিনিস বললাম না। দেখো সবচেয়ে বড় নাম্বার এখানের মধ্যে 84, 28কে তুমি গুণ করে করে সবগুলোই পেয়ে যাবে। তো 84 ইউনিট হচ্ছে আমাদের লসাগু। ক্লিয়ার? তো এবার দেখো কি বলেছে, এ কাজটা শুরু করেছে, বি তার থেকে 3 দিন পর যোগ দেয়, সি শুরু থেকে 5 দিন পর যোগ দেয়। একটু কনফিউশন হয়েছে ব্যাপারটা না? দেখো আমি সেটা ক্লিয়ার করছি, একটা লাইন এঁকে তোমরা ওটা করতে পারো, যখন প্রথম অঙ্কটা করবে তোমরা একটা লাইন এঁকে অঙ্কটাকে করতে পারো। এটা হচ্ছে মোট কাজ। তো এখান থেকে এতটা পর্যন্ত একটা কি বলেছে, এ কাজটা শুরু করলো, তখন ওর সঙ্গে কেউ ছিল না, এ একা ছিল। তো এই যে প্রথম দাগটা টানলাম আমি, দেখতে পাচ্ছ প্রথম যে দাগটা, এই দাগটা আমরা কী করেছে, এ করেছে। এইটুকু কাজ কে করেছে, এ করেছে। এ করেছে এইটুকু কাজ। তারপরে দেখো বি তার সঙ্গে 3 দিন পর যোগ দেয়, তাহলে এই যে এই কাজটা প্রথম যে বি এ শুরু করেছে না, এই কাজটা এ 3 দিন করেছে, বি তারপরে এসে তার সঙ্গে যোগ দিয়েছে। ক্লিয়ার? মানে এই যে এইটুকু কাজ, এটা হচ্ছে আমাদের 3 দিনের কাজ। এইটুকু কাজ আমাদের 3 দিনের কাজ। তারপরে বি যোগ দিয়েছে, বি কদিন যোগ দিয়েছে, 3 দিন পর, 3 দিন এ করে নিয়ে তারপরে যোগ দিয়েছে। আবার কী বলে, যদি শুরু থেকে 5 দিন পর সি যোগ দেয়, মানে আরেকটা পার্টে ভাগ করতে আমাদের এই লাইনটাকে, সেটা হচ্ছে কি দেখো এইখানটা। কে যোগ দিয়েছিল, বি, অর্থাৎ এ তো ছিলই, তার সঙ্গে বিও যোগ দিয়েছে। কদিন পর, শুরু থেকে বি তার সঙ্গে শুরু করে 3 দিন পর, শুরু থেকে এটা পরে আছে দেখো 3 দিন পর, মানে এখানটায় 2 দিন। কেন 2 দিন লিখলাম, বি তার থেকে 3 দিন পর যোগ করে 3 দিন কাজ করে বি যোগ দিয়েছে, এবং সি যোগ দিয়েছে 5 দিন পর, 5 দিন পর সি যোগ দিয়েছে, মানে এই যে 3 দিন আর 2 দিন। এখানেই আমরা বলে দিয়েছি বি কদিন কাজটা এর সঙ্গে করেছে। দেখো 3 দিন তো এ একা করেছিল, বি তার 3 দিন পরে যোগ দিল, তাহলে এ আর বি একসঙ্গে কাজটি কদিন করছে, 2 দিন করছে। ক্লিয়ার? এরপরে সি যোগ দিচ্ছে শুরু থেকে 5 দিন, দেখো অলরেডি আমাদের 5 দিন হয়ে গেছে, তাহলে 3 দিন 2 দিন 5 দিন, এরপরে সি যোগ দিয়েছে, তাহলে এবার কজন মেম্বার হচ্ছে, এ বি সি। ক্লিয়ার? এই কাজটা এবার আমাদের প্রশ্নটা পড়ো কী বলেছে, তাহলে এ কাজটি যোগ দিয়েছে, তাহলে এ কাজটি শেষ হওয়া পর্যন্ত কদিন কাজ করেছে, মানে এ কতদিন কাজ করে তোমায় বের করতে হবে, কারণ এ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এ রয়েই গেছে। ঠিক আছে? বি যোগ দিয়েছে কদিন পরে, সি যোগ দিয়ে তারও কদিন পরে, এটা আমরা নাম্বার লাইন দিয়ে প্রথমে তোমাদের বোঝালাম। ক্লিয়ার? তোমরা প্রথমে প্র্যাকটিস করবে, নাম্বার লাইন দিয়েই করবে, পরে তোমাদের দরকার নেই।
কারণ পরীক্ষার সময় এত ছবি আঁকার সময় তোমরা পাবে না। ক্লিয়ার? সো এবার দেখো কী বলেছে, আমাদের এফিসিয়েন্সি বের করতে হবে, আমরা সেটা করে নিই আগে। 42 ভাগ করলে আমরা 2 পেয়ে যাচ্ছি এর এফিসিয়েন্সি, এটাকে ভাগ করলে 1 পেয়ে যাচ্ছে, এটাকে ভাগ করলে 3 পেয়ে যাচ্ছে। ওই যে বললাম যে এই সংখ্যাটা হচ্ছে সবাই গুণিতক, এর গুণিতক, এর গুণিতক, বড় সংখ্যাটা আমরা পেয়ে গেছি। টোটাল কাজ আমাদের, টোটাল ওয়ার্ক এটা। এফিসিয়েন্সি আমরা পেয়ে গেছি। দেখো এর এফিসিয়েন্সি 2 ইউনিট পার ডে, বি এর 1 ইউনিট পার ডে, সি এর 3 ইউনিট পার ডে। ক্লিয়ার? এবার আমরা বের করব কে কদিন কাজ করেছে। দেখো প্রথম 3 দিন দেখতেই পাচ্ছ তোমরা, প্রথম 3 দিন একা কাজটি এ করেছে, তাহলে এর এফিসিয়েন্সি কত? 2, 3 দিন করেছে। তো আমরা প্রথমে এরটা লিখে নিচ্ছি এখানে। দেখো যে কতটা কাজ হয়েছে। এফিসিয়েন্সি ছিল এর 2 ইউনিট, প্রথম 3 দিন ও একাই কাজটি করেছে। এটা কার হলো? আমাদের এর। এরপরে দেখো বি এরটা বের করছি। বি এর এফিসিয়েন্সি কত? 1 ইউনিট। এবার কিন্তু ওরা একসঙ্গে কাজটি করেছে। এ প্লাস বি, আমরা এখানে যেটা বের করবো সেটা হচ্ছে এ প্লাস বি, মানে একসঙ্গে এফিসিয়েন্সি লাগবে না, তাই তো? তো দেখো এখানে 2, এখানে 1, তাহলে এ আর বি এর একসঙ্গে এফিসিয়েন্সি কত? 3 ইউনিট। কদিন কাজ করেছে তারা? লেখাই আছে দেখো, এ আর বি করেছে 2 দিনে, তাই তো? তাহলে আমরা এ আর বি এর এফিসিয়েন্সি আমরা জেনে গেছি কত না, 2 + 1 3। কাজ কদিন? 2 দিন করেছে। কতটা কাজ হয়েছে আমরা সেটা বের করছি। দেখো 2 দিনে, ওই যে এরকম করে আমি লিখে দিচ্ছি তোমাদের 2 + 1, এই 2টা এর এফিসিয়েন্সি, এটা বি এর এফিসিয়েন্সি। ক্লিয়ার? এতটা কাজ আমাদের এ আর বি করেছে। এইটুকু আগে বের করে নিই কতটা হয়েছে। দেখো 3 2 6, আর এখানে 2 + 1 3, 3 2 6, তাহলে 6 6 12 ইউনিট। ক্লিয়ার? 12 ইউনিট কাজ এরা এখনো পর্যন্ত করে নিয়েছে। প্রথম কদিনে করেছে? 3 দিনে, 2 দিন, 5 দিনে ডান। এরপরে আমাদের সিএসএ যোগ দিয়েছে। ক্লিয়ার? তো দেখো টোটাল কাজ আমাদের ছিল 84 ইউনিট। তার মধ্যে এ আর বি মিলে কাজটির 12 ইউনিট শেষ করে দিয়েছে প্রথম 5 দিনে। আমাদের কতটা কাজ পড়ে আছে সেটা বের করে নিই। রিমেনিং ওয়ার্ক, ওকে, আমরা এটাকে শর্টে লিখছি রিমেনিং ওয়ার্ক RW। দেখো 84 ইউনিট কাজ আমাদের মোট ছিল, তার মধ্যে এ আর বি মিলে 12 ইউনিট শেষ করে নিয়েছে। তাহলে এটা আমরা বিয়োগ করলে পাচ্ছি 72 ইউনিট। এই কাজটা আমাদের ডিউ পড়ে আছে। এই কাজটা আমাদের ডিউ পড়ে আছে। এবার এই কাজটা শেষ করবে কজন? 3 জন মিলে, তাই তো? তো দেখো কীরকম বের করবো? টাইম টেকেন বাই, 3 জনে বের করছে একসঙ্গে, এ প্লাস বি প্লাস সি। দেখো এই কাজটা 3 জনে মিলেই করেছে। এই যে এখান থেকে এই কাজটা দেখছো না, এই 3 জন মিলেই করেছে, এ বি সি একত্রে করেছে। ক্লিয়ার? তো দেখো টোটাল আমাদের রিমেনিং ওয়ার্ক এখন কিন্তু পাল্টে গেছে, এটাকে আর নিও না, আমাদের নতুন ওয়ার্ক চলে এসছে এখানে, এটা পড়ে আছে 72 ইউনিট। 3 জনের একসঙ্গে যোগ করতে হয় এফিসিয়েন্সি। দেখো এর এফিসিয়েন্সি 2, এর 1, এর 3, তাহলে 3 2 5 আর 1 6। 3 জনের এফিসিয়েন্সি কত হচ্ছে আমাদের? এ বি সি 6, ওকে, 6 12 72। তাহলে আমরা পেলাম কি? তাদের সময় লাগছে 12 দিন, একসঙ্গে 12 দিন সময় লাগছে। এবার এখানে উত্তরটা ছেড়ে দিও না, ঠিক আছে? এখানে অপশানে নেই, বাট তোমাদের এক্সামিনার অপশানে 12ও দিয়ে দেবে, যাতে তুমি ভুলটা ঠিক করে আসো, ঠিক আছে? দেখো তোমাকে ওটা কিন্তু চাইনি যে তার 3 জনে একসঙ্গে কদিন শেষ করবে, তোমার চেয়েছে এ কদিনে শেষ করবে, তাই না? তো আমি এ তো প্রথম দিনে দেখতেই পাচ্ছি এ কদিন সময় নিচ্ছে। দেখো এ প্রথম থেকে তো 3 দিন কাজ করেছে, তারপরে বি আসার পরে 2 দিন কাজ করেছে, এবার 3 জনে একসঙ্গে করেছে আবার 12 দিন। তাহলে এ প্রথম থেকে শেষ পর্যন্ত, এই একদম শুরু থেকে শেষ পর্যন্ত, এখান থেকে এখান পর্যন্ত কাজটা, পুরো কাজটা এ ছিল। প্রথম 3 দিন একা করেছে, তারপরে বি এসে যোগ দিয়েছিল কিন্তু 2 দিন কাজ করেছে আবার, আর একসঙ্গে করেছে 12 দিন। তাহলে এই দুটো যোগ করো, সবগুলো যোগ করলে পাচ্ছ তুমি 17 ডে। এটা তোমার অ্যান্সার। ক্লিয়ার? দেখো ওকে, এরপর আমরা নেক্সট অঙ্কে যাই। দেখো অঙ্কটা কী আছে। এ এবং বি একটি কাজ 12 দিনে করছে, বি এবং সি কাজটি 15 দিনে করছে, সি এবং এ কাজটি 20 দিনে করছে। তো এ বি সি একত্রে করলে কাজটি কদিনে করবে? এই টাইপটা আমরা আগে করে এসেছি একদম প্রথম দিকে ক্লাসে, তখন একজন ছিল, এবার একসঙ্গে দুজন দুজন করে দিয়েছে। একই অঙ্ক একইভাবেই করব। দেখো এ এবং বি কাজটি 12 দিনে করছে, বি এবং সি কাজটি করছে কদিনে? 15 দিনে, সি এবং এ কাজটি করছে কদিনে? 20 দিনে। লসও করলে আমরা পাচ্ছি 60।
দেখো ভাগ করলে 5 12 60, 15 4 60, 20 3 60, প্রত্যেক এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম। টোটাল কাজ আমরা 60 ইউনিট। এবার অঙ্কটা সেই একদম প্রথমের মতোই আমরা করব। কীভাবে করবো দেখো, এ বি এর এফিসিয়েন্সি আমরা পেয়ে গেছি, এ প্লাস বি এফিসিয়েন্সি আমরা পেয়েছি 5 ইউনিট, বি আর সি এরও পেয়েছি কত 4 ইউনিট, সি আর এর পেয়েছি 3 ইউনিট। ক্লিয়ার? এবার আমরা কীভাবে নাম্বারিং করছি, একদম প্রথম অঙ্ক মনে পড়ছে, একদম প্রথমে করেছিলাম 1 2 আর 3। এবার দেখো আমাদের কী বলেছে, এখানে কিন্তু একাকারও চাইনি যে এ একা করবে, বি একা করবে, সি একা করবে, চেয়েছে কি একসঙ্গে, তাই তো? তাহলে এখানে আমাদের বিয়োগ করার সিস্টেম নেই, আগে যেটা করছিলাম প্রথমে যোগ করে বিয়োগ, কিন্তু এখানে এসব কিছু নেই। দেখো মানে বলে দেখো এ বি সি একসঙ্গে করলে কদিনে করবে, ক্লিয়ার? তো আমরা কী করবো, আমরা এগুলো যোগ করে দেবো, 1 + 2 + 3, যোগ মানে বাঁ দিক যোগ, ডান দিক যোগ, মানে দেখো এখানে এ এ দুবার এ আছে, তাহলে একবার লিখিয়ে দিচ্ছি তোমাদের। এদিক বাঁ দিক যোগ করলে হচ্ছে তোমার এ প্লাস বি, এর বাঁ দিকটা যোগ করলে বি প্লাস সি, এর বাঁ দিক যোগ করলে সি প্লাস এ, ডান দিকটা যোগ করছি 5 + 4 + 3। দেখো এখানে এ এ 2a, বি বি 2b, সি সি 2c, মানে প্রত্যেকটা দুবার করে আছে। তাহলে আমি অঙ্ক লিখতেই পারি 2 কমন নিয়ে 2 × a + b + c। 5 আর 4 9, 10 11 12। দেখো একসঙ্গে পেলাম এটা। এবার আমরা জানি যে শুধু এ বি সি আমাদের বের করতে হবে, a + b + c কত, এই যে 12/2 কাটাকাটি করলে আমাদের আসছে 6d। তাহলে এটা আমরা কী পেলাম, এ বি সি এর এফিসিয়েন্সি একসঙ্গে। আমাদের ওটাই চেয়েছে, দেখো টোটাল কাজটা করতে তারা একসঙ্গে কদিন সময় লাগাবে। তাহলে আমরা এবার অঙ্কটা তো হয়ে গেছে একদম। দেখো টাইম টেকেন বাই এ বি সি, অর্থাৎ এ + b + c। আমাদের মোট কাজ কত 60 ইউনিট, একত্রে তিনজনের এফিসিয়েন্সি কত 6 ইউনিট, 6 দিয়ে ভাগ করো, দেখো 10, অ্যান্সার হচ্ছে 10 ডে। ক্লিয়ার? তো অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো এরপর আমরা আমাদের লাস্ট অঙ্কের দিকে যাই। নেক্সট অঙ্ক কী আছে দেখা যাক। দেখো অমিত ও সুনীল একটি কাজ একসাথে করছে 9 দিনে, সুনীল ও দীনেশ কাজটি করছে 12 দিনে। এবিসি দিলে আমরা 6টা লিখে নিই এবিসি, কিন্তু এর নাম দিলে না কনফিউশনে যাবে না, এ দিয়ে অমিতকে লিখবে, এস দিয়ে সুনীলকে লিখবে। ওকে, এভাবেই আমরা সাজাবো অঙ্কটা, এখন করবো আমরা সলভ। এরপর কি আছে, অমিত ও দীনেশ একসঙ্গে করছে 18 দিনে, একই কাজ, ঠিক আছে? তা একসঙ্গে তিনজন করলে কদিনে করবে? দেখো এই অঙ্কটা একদম সেম আগের অঙ্কটাই, তাই না? শুধু নামটা এখানে দিয়ে দিয়েছে, একটু বড় করেছে অঙ্কটাকে। দেখো অমিত আর সুনীল একসঙ্গে করছে 9 দিনে। এরপরে কি, সুনীল আর দীনেশ, সুনীল আর দীনেশ কদিনে করছে 12 দিনে। অমিত আর দীনেশ কদিনে করছে 18 দিনে। করতে হবে লসাগু আমাদের এদেরকে। লসাগু আমরা পাবো 36 ইউনিট আমাদের লসাগু। এফিসিয়েন্সি বের করে নিই আমরা, 4 9 36, 12 3 36, 18 2 36 পেয়ে গেলাম। সেম অঙ্ক সেমভাবেই করবো, ঠিক আছে? দেখো তাহলে আমরা যেন করছিলাম আগের বারে যে এ + এস এর এফিসিয়েন্সি কত, নাম্বারিং করবো প্রথমে, ওখানে লিখে ওগুলোকে আমরা কত 4 ইউনিট পার ডে, এস + ডি অর্থাৎ সুনীল + দীনের এফিসিয়েন্সি হচ্ছে 3 ইউনিট পার ডে, আর এটা হচ্ছে অমিত আর দীনেশের হচ্ছে একসঙ্গে 2 ইউনিট পার ডে। দেখো এখানে কি এসছে, এখানে এসছে আমাদের, এটা 1 নম্বর নাম দিলাম, এটা 2 নম্বর নাম দিলাম, এটা দিলাম 3 নম্বর। এসে একই কাজ করতে হবে, 3টাকে যোগ করতে হবে। তা আমি আর লিখছি না, হ্যাঁ, আগে যেহেতু আগেরবার লিখেছি তোমরা জানো যে বাঁ দিকে দুটো এ, দুটো এস, দুটো ডি যোগ করে আমরা 2d 2s আর 2a পাবো। তাই একবারই আমি এখানটা করছি কি, তোমরা পরীক্ষার সময় একবারই করবে, 2 × অমিত সুনীল দীনেশ, এটা যোগ করছি, দেখো 4 3 7 8 9, 9/2। ওকে, দেখো তাহলে শুধু যদি অমিত সুনীল আর দীনেশ বের করি আমরা এফিসিয়েন্সি, তাহলে কত হচ্ছে 9/2। ভগ্নাংশ এসছে, ঘাবড়ে যাবে না, তুমি যদি ঠিকভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত করে থাকো ঘাবড়ানোর কিছু নেই। ওকে, এবার দেখো আসো ভগ্নাংশ, অসুবিধা নেই। টাইম টেকেন বাই আমাদের ওটাই চেয়েছে, দেখো হচ্ছে অমিত সুনীল আর দীনেশ একসঙ্গে কাজটা কদিনে করবে, তো ওটাই আমি বের করবো এখানে কি, টাইম টেকেন বাই অমিত সুনীল আর দীনেশ। কী ছিল ফর্মুলা, টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। আর এটা হচ্ছে আমাদের এফিসিয়েন্সি, তাই তো? দেখো টোটাল ওয়ার্ক কত পাবে আমাদের 36 ইউনিট টোটাল ওয়ার্ক, উপরে লিখছি 36 ইউনিট, এফিসিয়েন্সি কত 9/2। এবার কি করব, দেখো
36 যেমন আছে থাক, যদি ভগ্নাংশের নিচ থেকে কোনো জিনিস উপরে নিয়ে যাই আমরা, সেটা গুণ হয়ে যায় এবং উল্টে যায়, দ্যাট মিনস অনন্যক হয়ে যায়, লবটা হর হয়ে যায়, হরটা লব হয়ে যায়। ক্লিয়ার? তাহলে এখানে হর লব আর লব হর হলো, দেখো কারাড়ি যাবে, এর নিচে কিছু নেই মানে 1 আছে, 4 9 36, 4 2 8, তো 8 ডেজ হচ্ছে তোমাদের অ্যান্সার। ক্লিয়ার? অপশান নাম্বার ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? আজকে একটু শক্ত অঙ্ক আমরা প্র্যাকটিস করলাম, এর পরের দিন আরও কতগুলো সহজ সহজ অঙ্কই আছে, আরও কয়েকটা টাইপ বাকি আছে, এগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ঠিক আছে? তো এই ক্লাসটা পর্যন্ত তোমরা ভালো করে প্র্যাকটিস করো, আর যেরকম বলেছিলাম একবার তোমরা ভিডিওটা পুরো দেখে নিও, নিজের নোট বানাবে, সেকেন্ড টাইম আবার ভিডিওটা প্লে করে তোমরা শুধু কোশ্চেনটা দেখে দেখে নিজের মতো প্র্যাকটিস করবে। ঠিক আছে? এখন এরকম অসুবিধা হলে, কোনো অঙ্ক যদি তোমরা না পারো, ক্লাসের বাইরেও কোনো অঙ্ক যদি অসুবিধা হয়, তোমরা সেটা কমেন্টে অবশ্যই জানাতে পারবো। ঠিক আছে? তো আপাতত আজকের ক্লাস এই পর্যন্তই থাক, আবার দেখা হচ্ছে পরের ক্লাসে। আর ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। ওকে? তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে।